أولئك عليهم صلوات দোয়া এবং আলোচনা মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় সাথিয়া মেলাবাসী, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দীর্ঘদিনের পথ চলার সাথী মাওলানা রফিকুল ইসলাম খান। আরো উপস্থিত থাকবেন বাংলার মাটির উজ্জ্বল সন্তান শহীদ নেতৃবৃন্দের সুযোগ্য পুত্রবৃন্দ জনাব মাসুদ সাইদি, জনাব ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, জনাব আলী হাসান মাবরুর, জনাব হাসান জামিল। আরো উপস্থিত থাকবেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জামাতা ব্যারিস্টার মাওলানা নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অপার মেহেরবানিতে এই তীব্র খর রোদের মধ্যেও আজকে এরকম একটি মুক্ত পরিবেশে 9 বছর পরে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যু উপলক্ষে, শাহাদাত উপলক্ষে আমরা দোয়ার আয়োজন করতে পেরেছি, আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত, যার পদাঙ্ক অনুসরণ করে বাংলার জমিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার সহকর্মীবৃন্দ শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ অগণিত অসংখ্য ব্যক্তিবর্গ, শহীদবৃন্দ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনে ইসলাম কায়েমের সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা নেই। প্রিয় সাথী এলাকাবাসী, আপনারা অবলম্বন করেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে 9 বছর পূর্বে আজকে এই দিন পূর্ব রাত্রিতে 12টা 10 মিনিটে বিচার নামক প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই একই রাতে আমরা অবলোকন করলাম ফ্যাসিবাদী আধিপত্যবাদীর দোসর আওয়ামী গোষ্ঠীকেও তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর পরিকল্পনা, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা করেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, আমার শাহাদাত পরিবর্তনের সূচনা করবে। আমরা দেখলাম সেই শাহাদাত বরণের রাত্রে কিভাবে এই দেশে পরিবর্তনের সূচনা হলো, ফ্যাসিবাদের কবর রচনা হলো এই জমিনে। আমার বক্তব্যে আমি আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমার শহীদ পিতার সাথে এবং পরবর্তীতে এই জমিনে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলাম রাষ্ট্র গঠনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে বছরের পর বছর সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, কারান্তরীণ হয়েছে, গুম এবং খুনের শিকার হয়েছে।
আমি আরো ধন্যবাদ জানাতে চাই সেই বীর ছাত্র জনতাকে যারা সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে এই দেশকে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সম্মানিত প্রাণপ্রিয় সাথিয়া বেড়াবাসী, আজকে আমরা এই মুক্ত পরিবেশে খোলা ময়দানে ভয় ভীতিহীন ভাবে দোয়া এবং আলোচনা সভা পরিচালনা করতে পারছি, অংশগ্রহণ করতে পারছি। কয়েকটি মাস পূর্বেও আমরা চিন্তাও করিনি যেভাবে মুক্ত পরিবেশে সাথিয়া বেড়ার কৃতি সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকীতে এভাবে দোয়া এবং আলোচনা মাহফিল আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন, ফ্যাসিবাদ কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে এদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলি, তাহলেই এই শহীদদের আত্মত্যাগ, এই শাহাদাতের প্রকৃত মর্যাদা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা পরস্পর হানাহানি, ভেদাভেদ, বিবাদ বিসম্বাদ করে আবার ফ্যাসিবাদকে ডেকে আনি, ফ্যাসিবাদ তৈরি হওয়ার মতো একটি পরিস্থিতির সৃষ্টি করি, তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কাল কিয়ামতে আমাদেরকে এই শহীদেরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আমরা যে জন্য জীবন দিয়েছিলাম, যে কারণে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম, সেই রক্তের মূল্য তোমরা কিভাবে চুকিয়েছিলে? আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, যারা গত 16টি বছর আমাদের এই দেশকে ফ্যাসিবাদের কবলে নিমজ্জিত রেখেছিল, বাংলার জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। তাদেরকে আর বাংলার জনগণ ফিরে আসুক সেটা চায় না। গত রাতে জনতার আন্দোলনের মুখে সরকার সেই ফ্যাসিবাদী আধিপত্যবাদীদের দোষর ভারতীয় দালালদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। আমরা যদি এতেই খুশি হয়ে যাই তাহলে হবে না। সম্মানিত সাথিয়া বেড়াবাসী, আমি আপনাদের কাছে আহ্বান রাখব, এই ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে বিদায় করতে হলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে, যে কাজটি করতে হবে, আগামী নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশকে একটি ইসলামী রাষ্ট্রের জন্য ম্যান্ডেট দিতে হবে, একটি কল্যাণ জাতীয় পার্টি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ করব। একজন ভাই বলে গেলেন আমাদের খুবই প্রমিনেন্ট ফিগার, ঠিক একটি মানুষ বলতে পারবে না মতিউর রহমান নিজামী মানুষের উপকার ছাড়া ক্ষতি করেছে। আমি সাক্ষী বেড়ার পক্ষ থেকে নিজামী সাহেবের প্রতিনিধি ছিলাম। আমি আমার দলের কর্মীদেরকে ধাক্কা সরাতাম, তাদের কোনো কাগজ সই করতে দিতাম না। কিন্তু যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, তাদের অগ্রাধিকার দিয়েছেন, আমরাও দিয়েছি। সাধারণ মানুষ আমাদের কাছ থেকে, নিজামী ভাইয়ের কাছ থেকে ফেরত আসেনি। আজকে কল্পনা করতে পারিনি নাজিব মোমেন বাবার উত্তরাধিকার সূত্রে তার পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র ব্যারিস্টার হয়েছে। কেন হয়েছে আমরা বুঝতে পারি। ইসলামের খেদমতের জন্য তাকে এই রাস্তায় নিজামী ভাই পাঠিয়েছে। তার মাদ্রাসা লাইন লেখা, জেনারেল পাইন লেখাপড়া সব কিছুতে আমরা লিখে নিতে চাই। এই সুযোগ বেড়া সাথিয়ার দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে বিনীত অনুরোধ রেখে আমি আবেগী কথায় বলতে যাব না। আমার কথা, আমার আবদার, আমার অনুরোধ আপনাদের কাছে লিখে যেতে চাই। কর্মী ভাইদের কাছে একটি কথা শুধু মতো বলে যেতে পারি, মিথ্যা কথা নয়, সত্যি কথাটি গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। আপনাদের কর্মী সভার মাধ্যমে জেগে উঠতে হবে, জ্বলে উঠতে
উঠবে সাথিয়া, জ্বলে উঠবে বেড়া। এখানে বসে থাকার সুযোগ নাই কোনো কর্মীর, কোনো সমর্থকের, কোনো লোকল, কোনো সদস্য।